গাছটা দেখে কি চিনতে পারছেন এইরকম অবস্থা কি আপনার হয়েছে? যদি গাছটা চিনতেই পারেন তাহলে কি গাছ? জবা গাছ। এই জবা গাছের এইরকমই অবস্থা যদি আপনার হয়ে থাকে তাহলে কি করবেন, কি বুঝবেন কি হয়েছে? খাবার দিচ্ছেন, জল দিচ্ছেন, সবই দিচ্ছেন, কিন্তু গাছটা এরকম হলো কেন? আসলে জিনিসটাকে বুঝতে হবে যে গাছের পাতা এরকম ছোট হয়ে গেল কেন, বা গাছটার এই রকম একটা পরিস্থিতি। এই জিনিসগুলোকে আমাদের প্রথম বা প্রাথমিক অবস্থাতে অবজার্ভ করতে হয়। নমস্কার, আমি সঞ্জীব, আর আপনারা দেখছেন আমারই ভিডিও। আজকের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, যেটা জবা গাছের। এই জবা গাছের উপরে এখন এটা মার্চ মাস, এপ্রিল মাসের প্রথম। এই সময়ে আপনাদের বেশ কিছু গাছের রিপোর্ট করতে হয়, আমরা জানি। এই রিপোর্ট করতে গেলে কাটাই ছাঁটাই আমাদের করতে হয়। গাছ, জবা গাছ বিশেষ করে, গাছের ফুল এখন প্রচুর পরিমাণে ফুল আসবে, আর এই ফুল পেতে গেলে আমাদের রিপোর্টের বিশেষ কিন্তু গুরুত্ব আছে। আর রিপোর্ট হওয়ার আগে যে সব গাছে রিপোর্ট করতে হবে বা সব গাছের রিপোর্টের প্রয়োজন আছে তা কিন্তু নয়। বেশ কিছু গাছের কিন্তু আমাদের রিপোর্টের প্রয়োজন হয়ে পড়ে হঠাৎই করে, যেমন এই গাছটা, এই রকম গাছের ক্ষেত্রে। অর্থাৎ এই গাছটার যে ঘটনা ঘটেছে যদি আপনার ক্ষেত্রেও হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে এই রুট বলটা কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে। শিকড়ে এর যে যতটা জায়গায় শিকড়ে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। খাবার যা দেওয়া হচ্ছে উপর থেকে, সে লিকুইড হোক আর হার্ড ফুডই হোক না কেন, আপনার একদম নিচে পর্যন্ত যেতে পারছে না খাবারটাকে। আর না যাওয়ার জন্যে উপরে উপরে খাবারটাকে থেকে যাচ্ছে, আর সেই খাবার নিয়ে গাছ কিন্তু বেঁচে থাকতে পারে না, সঠিকভাবে ফুল দিতে পারে না। তাই আমাদের রিপোর্টের প্রয়োজন আছে। আর এই রিপোর্ট করব কিভাবে, কোন পদ্ধতিতে রিপোর্ট করলে খুব সহজভাবে গাছটাকে আবার নতুন অবস্থায় ফিরিয়ে আনতে পারি, দেখুন সেই ব্যাপারটাই। প্রথমেই আপনি মাটিটাকে সুন্দর করে এর চারিধারে খুঁড়ে নিন। এই রকম বড় টবের ক্ষেত্রে বা পাত্রের ক্ষেত্রে যখন থাকে, রাত্রে অর্থাৎ একবার জল দিতে হয় তার আগের দিনে। জল দিলে মাটিটা একটু হালকা নরম হয়ে যায়, অল্প জল। তার ফলে কী হয়, গাছের শিকড়টাকে সহজে মাটির থেকে আলগা করা যেতে পারে। এবং এইরকম সকালবেলা উঠে আপনি এটা টপ থেকে আস্তে আস্তে সরিয়ে নিন। এই যেমন ঝপ করে দেখুন মাটিটাকে সরিয়ে নিলাম, বেরিয়ে এলো। আর এই বেরিয়ে এলো, এইবার দেখুন এই রুট বলটা কেমন ধরনের হয়েছে, তাহলে বুঝতে পারবেন। দেখুন, দেখতে পাচ্ছেন একদম নিচের পোর্শন, মাটি ছেড়ে একদম নিচের পোর্শন শিকড়ে একদম পরিপূর্ণ হয়ে গেছে, জাল বিস্তার করে ফেলেছে। এই রকম যদি শিকড় হয় তাহলে গাছটার আর যাওয়ার জায়গা নেই, রুট বিস্তার করার জায়গা আর তার মধ্যে নেই। তাহলে সে খাবার সংগ্রহ করবে কি করে? আর খাবার সে সংগ্রহ করতে পারছে না। আর খাবার সংগ্রহ করতে যদি না পারে, আপনি যতই উপর থেকে খাবার দিন না কেন, সেই খাবার গাছ কিন্তু নিতে পারে না। তাই আমাদের এই রুট বলটাকে ছাড়াতে হবে। দেখুন শিকড় দেখতে পাচ্ছেন, অর্থাৎ গাছ আপনার 1 বছর 2 বছর হয়ে গেছে, আপনি হয়তো কোনো কারণে ব্যস্ততার মধ্য দিয়ে আপনি গাছটাকে রিপোর্ট করতে পারেননি। উপর থেকে যথারীতি তাকে খাওয়ার সাহায্য করছেন, জল দিচ্ছেন, উপর থেকে আপনি গাছে ভিটামিন স্প্রে করছেন, কিন্তু কাজের কাজ এটা কিন্তু মাটিতে নয়, কারণ এটা রয়েছে টবের মধ্যে। তাই আপনার যে কাজ, যে তাকে খাবার দেওয়া, জল দেওয়া, যতই যাই করুন না কেন, আপনার কিন্তু কোনো কাজে আসছে না। দেখতে পাচ্ছেন যে কতটা আমি বললাম, আমি কিন্তু ওখান থেকে তুলিনি, কিন্তু গাছ বলে দিচ্ছে
যে আমি আর পারছি না খাবার সংগ্রহ করতে, আমার যে ফুড কালেক্ট যে রুটগুলো, সেই রুটগুলো আর যাওয়ার জায়গা নেই। তাহলে এমতো পরিস্থিতিতে আমাকে একটুখানি স্বস্তির নিঃশ্বাস পেতে গেলে, অর্থাৎ খাবার সংগ্রহ করতে গেলে আমাকে নতুন করে আবার শিকড় বানাতে হবে, তৈরি করতে হবে। তাহলে এবার আমাদের কাজটা কি? এবার আমাদের কাজ এগুলোকে কাটাই ছাঁটাই করা, সুন্দর করে একদম চোখ বন্ধ করে যত শিকড় আছে সবগুলোকে ছাঁটাই করে দিন। একদম ধরে ধরে সবগুলোকে কেটে সুন্দর করে পরিষ্কার করে দিন। দেখুন, পূর্বের অবস্থায় আপনার কিন্তু ফিরে এসছে। অর্থাৎ যখন নতুন গাছ এনে বসানো হয়েছিল, সামান্য এইরকম রুট ছিল, এত বড় নয়, থাকে না। তো সেই সময় কিন্তু অল্প রুট অবস্থায় যেমন বসানো হয়েছিল, আবার সেই রকম অবস্থায় তাকে ফিরিয়ে আনা হলো মোটামুটি। এবার কি করতে হবে? এইবার দেখুন, স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলোকে করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা রুটগুলোকে সুন্দর করে কেটে নিলাম, আর কেটে নেওয়ার পর আপনার একটা পাত্রে ফাঙ্গিসাইড জল আপনাকে কিন্তু গুলে রাখতে হবে। আর এই ফাঙ্গিসাইড জলে আপনার এটাকে সুন্দর করে অন্তত 5 থেকে 10 মিনিট আপনাকে এটাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর তার মধ্যে এই ডালগুলোকে সুন্দর করে ছেটেও নিতে হবে। অবাঞ্ছিত যে ডালগুলো, এই ডালগুলোকে ছেটে দিন, এরকম সুন্দর করে এগুলোকে ছেটে দিন। এর মায়া কিছুটা ত্যাগ করুন। এরকম করে ছেটে দেওয়ার পর দেখবেন একটা সুন্দর একটা শেপ আপনি দিতে পেরেছেন। এই ডালগুলোকে আপনি কেটে দিন, কোনো চিন্তা করতে হবে না। আবার আপনার পরিপূর্ণ গাছ আপনার তৈরি হয়ে যাবে। দেখুন, একটা সুন্দর শেপ হয়েছে গাছটার একটা সুন্দর শেপ তৈরি হয়েছে। এবার এখানে রয়েছে ফাঙ্গিসাইড জল তৈরি করা। এবার ফাঙ্গিসাইড জলের মধ্যে এটাকে সুন্দর করে ভিজিয়ে রেখে দিন। আর এই সময়ের মধ্যে আপনি তার খাবার জায়গা, তার পাত্র, সেগুলোকে সব তৈরি করে ফেলুন। অর্থাৎ মাটি তৈরি করে ফেলুন। আর এই মাটিটার সাথে সাথে তৈরি না করে আমার মতো একটা কাজ করুন, যে মাটিটাকে অ্যাডভান্স যারা গাছ লাগান, সেই অ্যাডভান্স মাটি তারা তৈরি করে ফেলুন। এই মাটিটাকে, পুরনো মাটিটাকে একটু রেস্টে রেখে দিন, দিয়ে আপনি বস্তায় তৈরি করা সেই মাটি আপনি নিয়ে নিন। অথবা যার তৈরি করা নেই, তাহলে সে কী করবেন? সে গার্ডেন সয়েল নেবেন, প্লেন গার্ডেন সয়েল নেবেন। আর গার্ডেন সয়েল নিয়ে তার সাথে ভার্মি কম্পোস্ট, তার সাথে কম্পোস্ট সার অর্থাৎ মিক্সারটাকে আগে বানানো খাবারটাকে নিন। যদি সদ্য বানান, অর্থাৎ আপনার সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিং চাঁচা, জিয়ার দানা বা জিপসাম, এরকম খাবার দিয়ে যে মিক্সার খাবার আমরা
13 রকম আইটেম দিয়ে বানাই, সেই রকম খাবার যদি আপনার তৈরি করা থাকে তাহলে খুবই বেস্ট। আর যদি না থাকে, সদ্য যদি তৈরি করে নিয়ে গাছ প্রতিস্থাপন করেন, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে গাছ বসাবেন না, অন্তত 1 সপ্তাহ ওয়েট করতে হবে। তা না হলে ওই যে খাবার সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, জিয়ার দানা যাই দেন, এইগুলোর কিন্তু মাটির সাথে মিক্সার হওয়ার একটা সময় কিন্তু আপনাকে দিতে হবে। আর এই সময়টা যদি না দেন, সাথে সাথে যদি বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনার গাছটা ক্ষতি হবার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি থাকে। তাই এটাকে একটু চেষ্টা করবেন অ্যাডভান্স তৈরি করার, যে আমি গাছটাকে রিপোর্ট করব। তাহলে রিপোর্ট করতে গেলে আমাকে কি কি প্রয়োজন আছে? না, আমার মাটি দরকার আছে, মিক্সার খাবারের প্রয়োজন আছে। আর এই মিক্সার খাবারটা দেখুন, সদ্য যদি তৈরি করি একরকম, আর এই খাবারটা যদি পুরানো হয়, এর সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে যাবে, এর একটা গন্ধমুক্ত থাকবে, গাছের সহজে নিতে পারবে, জল দেওয়ার সাথে সাথে মাটির সাথে সুন্দরভাবে ডাইলুটেড হতে শুরু করে দেয় এবং গাছ সেটা সহজেই নিতে পারে। তাহলে এইরকম মিক্সার খাবার আপনার নিতে হবে। তার সাথে নিতে হবে আপনার ভার্মি কম্পোস্ট সার। এই ভার্মি কম্পোস্ট আপনার বা কাউডাং কম্পোস্ট আপনি বেশি পরিমাণে নিয়ে নিন। এই মাটির সাথে আপনি নিয়ে নিলেন, তার সাথে এইরকম একটা টবের ক্ষেত্রে অন্তত 100 গ্রাম মিক্সার খাবার এর সাথে মিক্সড করুন প্রথম অবস্থাতে। এটাকে মিক্সার করে নিয়ে সুন্দর একটা মাটি আপনি সয়েল তৈরি করে ফেললেন। যে মিডিয়াটা এই জবা গাছের ক্ষেত্রে এই মুহূর্তে তার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ খাবারটা যখন ও পাবে, তখন দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার গাছের একটা সুন্দর শ্রী কিন্তু আপনি পেয়ে গেছেন। এইবার এই পটটার প্রথম অবস্থাতে আমরা কি দেবো? ড্রেনেজ ব্যবস্থাটা করার জন্য সুন্দরভাবে আমরা যে জিনিসগুলো দেবো সেটা হচ্ছে আপনার প্রথমে খোলামকুচি দিলাম ছিদ্রের জায়গায়, সেটা আমরা সবাই জানি। এইবার দেবো এর ভিতরে কিছু সিন্ডার বা ছোটো ছোটো নুড়ি আমরা দিয়ে একটা লেয়ার সুন্দর করে তৈরি করে দেবো। আর এইটা তৈরি করার পর, যেটাকে আমি বলি ওয়েল ড্রেনেজ করতে গেলে, আপনার নিচের অংশটাতে যেটায় ছোট ছোট নুড়ি আমরা দিয়ে দিলাম বা সিন্ডার দিয়ে দিলাম বা কুচি পাথর দিয়ে দিলাম, সেইটার উপরে এইরকম একটা নেট দিয়ে সুন্দর করে গার্ড করে দিন। দেখুন, এই যে গার্ডটাকে করে দিলাম, অর্থাৎ ওই গার্ডের ফলে কি হলো, আপনার মাটির সাথে কিন্তু ওটা কিন্তু মিশলো না, অর্থাৎ নিচের যে অংশটা সেই অংশটা কিন্তু মিশে গেল না, ওটা কিন্তু আলাদা থেকে গেল। তার জন্যে কিন্তু যে ওর শিকড় যে ওর মধ্যে দিয়ে চলাচল করতে পারবে তা নয়। আর একটা বেটার কি, যে নিচ থেকে যে ছিদ্র রয়েছে সেই জায়গার থেকে হাওয়া পাসের কিন্তু একটা সুন্দর জায়গা কিন্তু তৈরি থেকে যায়। তার থেকে বেটার হলো যে জল ড্রেনেজ ব্যবস্থাটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। যতই বর্ষা, ঝোর বর্ষা হোক না কেন, আপনার একদম 2 ঘন্টায় বা 1 ঘন্টা বর্ষায় টব একদম টইটুম্বুর হয়ে গেল, বর্ষা থেমে গেল, দেখবেন যে জল একদম নিকাশ হয়ে গেল, গাছের কোনো ক্ষতি হবে না। আপনাকে দৌড়াতে হবে না যে গাছগুলোকে শেডের মধ্যে নিয়ে আসি, এই চিন্তা ভাবনা করতে হবে না। এইভাবে ওয়েল ড্রেনেজ তৈরি করুন। এইটা তৈরি করা হয়ে গেল। এইবার আপনি তার উপরে মাটি দিয়ে দিন। যে মিডিয়াটা তৈরি করেছেন গাছটাকে বসাবেন, সেই মিডিয়াটা আপনি কিছু অংশ যেমন পরিমাণে দেওয়ার দিয়ে দিন। দিয়ে এইবার যে ভিজানো আপনি 10 মিনিট বা 20 মিনিট ভিজিয়ে রেখেছেন, এবার সেটাকে তুলে এইবার এটাকে আস্তে আস্তে বসিয়ে দিন। এটাকে সুন্দর করে বসিয়ে দিলেন, দিয়ে আবার মাটি তার চারিধার দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে দিন। এই মাটি খাওয়ার আপনার সুন্দর করে দেওয়া হয়ে গেল গাছের। অর্থাৎ পুরানো মাটি, আপনার তৈরি করা মাটি, মিক্স মাটি থাকলো, বা প্লেন গার্ডেন সয়েল যদি থাকে সেটাও দিলেন, বা আপনার সেই সাথে সাথে মিক্সার খাবার মিক্স করে নিয়ে একদম মিডিয়াটাকে সুন্দরভাবে একটা সুন্দর মিডিয়া তৈরি করে দিলেন। নেওয়ার পরে এইভাবে চারিধারে সুন্দর করে মাটিটাকে একদম টাইট করে দিলেন। এই মাটিটাকে টাইট করে দেওয়ার পর যতটা পরিমাণে মাটি আপনার লাগে ততটা পরিমাণে মাটি আপনি দিয়ে দিন। গাছটাকে সুন্দর করে বসে গেল, সেট হয়ে গেল।
ব্যাস, আপনার কাজ আপাতত শেষ। এরপরে আপনাকে কি করতে হবে, জাস্ট এর উপরে 1 চামচ পরিমাণে এপসম সল্ট 1 চামচ আপনার ছড়িয়ে দিন। তাহলে এপসম সল্ট আপনার দেওয়া হয়ে গেল। ম্যাগনেসিয়াম সালফেট এটাকে দিয়ে দিলেন, দিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এবার এটাকে জল দিয়ে দিন। একদম পরিপূর্ণ জল আপনি দিয়ে দিলেন, জলটাকে যেন নিচ দিয়ে পাস হয়ে যায় এরকমভাবে জল দিয়ে দিন। এই জলটা দেওয়ার পরের দিন কিন্তু আবার কিন্তু জল দিতে হবে তা কিন্তু নয়, 2 দিন ওয়েট করুন, আবার জল দিন। এইভাবে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যাওয়ার পর এবার হিউমিক অ্যাসিড জলে গুলে 1 লিটার জলে 1/2 চামচ জলে গুলে আপনি এখানে সেই 1 লিটার জলটাই এইরকম টবের ক্ষেত্রে পাত্রের ক্ষেত্রে আপনি জলটাকে প্রয়োগ করুন। দেখবেন আপনার গাছ, জবা গাছ মাত্র 15 দিনের মধ্যেই জবা গাছের সম্পূর্ণ লুক চেঞ্জ এবং আপনার নতুন নতুন কুঁড়ি ফুল আসতে শুরু করে দিয়েছে। কারণ বসন্তকাল, আর বসন্তকালের শেষে গরমকালে জবা গাছের কিন্তু তার জৌলুস বাড়ে আর তার ফুলে ফুলে কিন্তু একদম গাছ পরিপূর্ণ হয়ে যায়, এটা আমরা সবাই জানি। সারা বর্ষাকাল জুড়েও কিন্তু আমরা বর্ষার ফুল আমরা পেতে পারি এই জবা গাছ থেকে। তাই এইভাবে যদি আমরা গাছকে রিপোর্ট বা পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আপনার জবা গাছ প্রচুর পরিমাণে যে ফুল পাওয়ার আশা করছিলেন সেই ফুলটা কিন্তু পাবেন। এবার আসা যাক গাছের যে মিলিবাগ লাগে, এই মিলিবাগ লাগার ক্ষেত্রে যেটা থাকে আমাদের গাছের বেশ কিছু পরিচর্যার অভাব থাকে, কারণ আমরা কেয়ার করি কিন্তু যেন কোথাও একটা লুকিয়ে থাকে ঘাটতি, যেটা পাতার আড়ালে এই পিঁপড়ের আনাগোনা থাকে। আর গাছের নিচ থেকে যে গাছের পিঁপড়ের আনাগোনা যখনই হয়ে যায় তখনই জানবেন মিলিবাগের কিন্তু আসা শুরু হয়েছে। তাই এই পিঁপড়েটাকে দমন করার জন্য পিঁপড়ে মারার ওষুধ গাছের টবে চারিধারে দিয়ে রাখুন, তাহলে কিন্তু আপনার পিঁপড়ে আসবে না। 1 নম্বর, যখন মিলিবাগ ধরে গেছে তাহলে টোটকা চিকিৎসায় প্রথমে চেষ্টা করুন, জল দিয়ে ধুয়ে দিয়ে চেষ্টা করুন, কিন্তু আবার পুনরায় কিন্তু সে ধাওয়া করবে। তাই একটু প্রোফেক্স সুপার 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দিয়ে একবার স্প্রে করুন সুন্দর করে, দেখবেন আপনার গাছের পোকা কিন্তু একদম অর্থাৎ মিলিবাগ কিন্তু আপনার ধ্বংস হয়ে গেছে। এইভাবে গাছের পরিচর্যা করুন। আর মাঝে মধ্যে যে লিকুইড খাবার গাছে যখন ফুল আসা শুরু হয়ে যাবে সে খাবার যেমন বাড়িতে দেন তরল খাবার, সর্ষের খোল ভিজানো বা অন্যান্য বাদাম খোল ভিজানো জল সে গাছের ক্ষেত্রে আপনি যেমন প্রয়োগ করেন, কারণ এরা কিন্তু একটু খাবার খেতে ভালোবাসে জবা গাছ, তাই একটু খাবার একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে কিন্তু গাছ আপনার আকাঙ্ক্ষিত ফুল কিন্তু পাবেন। যাই হোক, জবা গাছের রিপোর্ট বা তার মাটি তৈরি বা কীভাবে তার পরিচর্যা করব টোটাল বিষয়টাই আপনাদের কাছে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করুন, দেখবেন আপনার এই রকম নতুন নতুন ভিডিও আপনার কাছে কিন্তু আগেই চলে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন। শেষ করছি, নমস্কার।